টোটাল ড্রাফট রেডি হওয়ার পর এই এক মাসে এই 20 কেজির যে ধকলটা, এটা কোনো হিউম্যানলি পসিবল না। পূজার ক্যারেক্টারের যে জার্নি, সেখানে ওজনের থেকে আরও অনেক বড় বড় ক্রাইসিস ইজ দেয়ার। আমার প্রত্যেকটা ছবি কোনোটাই আসলে কনভেনশনাল ওয়েতে বানানো কোনো ছবি না। দমের যে চরিত্রটা আমি করছি, এর উপর এত বিশাল এবং এত বড় দায়িত্ব, অনেক সময় অনেক ভার লাগে। আবার ভাবি, চিন্তা করি, ডিরেক্টরের সাথে কথা বলি, প্রডিউসারের সাথে কথা বলি, চঞ্চল ভাইয়ের সাথে কথা বলি, পূজার সাথে কথা বলি, তখন একটু আরাম লাগে। আমি যখন প্রথম সিনেমা করি তখন আমার ওজন ছিল 84। আমি যখন দ্বিতীয় সিনেমা করি দাগি, তখন আমার ওজন চলে গেছিলো 95, 97। যেহেতু একটু এইজড ক্যারেক্টার এবং একটা বাবা মেয়ের সম্পর্ক ছিল, সো আমার ডিরেক্টর এই সিনেমার জন্য আমাকে ধরে দিয়েছে, মানে ওজনটা ধরে দিয়েছে 75। এক মাসে বা দেড় মাসে টোটাল ড্রাফট রেডি হওয়ার পর এই এক মাসে এই 20 কেজির যে ধকলটা, এটা কোনো হিউম্যানলি পসিবল না। সো যে কোনো জায়গার থেকে এটা পসিবল না। তো আমরা তারপরে এই এফোর্টটা নিছি। নেওয়ার পর আমি 95 ছিলাম, রাইট নাও আমি 83। অলরেডি 12 কেজি ওজন কমেছে। এবং আমি চাই, কারণ হেলথের সাথে মানসিক কানেকশন দরকার হেলদি পারফরমেন্সের জন্য। সো আমি চাই আমি আমার ডিরেক্টরকে হ্যাপি করতে। আর শুধুমাত্র ওজন না, আমি বলতেছি যে এটা তো একটা ধরন। পূজার ক্যারেক্টারের যে জার্নি, সেখানে ওজনের থেকে আরও অনেক বড় বড় ক্রাইসিস ইজ দেয়ার। চঞ্চল ভাইয়ের চরিত্রের যে জার্নি, সেখানেও আরও বড় বড়। এটা হয়তো বা ফিজিক্যালি আমাকে কমতে হচ্ছে, কিন্তু মানসিক যে সিচুয়েশনের ভিতর দিয়ে একজন চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার, একজন পূজার ক্যারেক্টার বা অন্যান্য চরিত্রগুলো যেভাবে ড্রিভেন যাচ্ছে, সেটাও আসলে অন্যরকম। আমার একটা ফিলোসফি আছে, আমি চাই আমার যে কন্টেন্টগুলোর পোস্টারগুলো আলাদা হোক, তার মানে কি লুক আলাদা হোক, বা আন্ডারস্ট্যান্ডিং, আমার যে গল্পের আন্ডারস্ট্যান্ডিং, আমি সেটা চাই। আমার ওই কাজটা চাইতে হয়। আমার কথায় আছে যে চাওয়ার মতো চাইতে হয়, তাহলে আসে। আমি জানি যে চঞ্চল ভাই সে আসলে চায়, এই জন্যই তার কাছে আসে। এবং সেভাবে আমরা কি পারফর্ম করছি কিনা, সেই ডিরেক্টরগুলো আমাদেরকে সেই পথ চলতে সাহায্য করছে কিনা। সো আমার মনে হয় যে চাইতে হয়। আমার প্রত্যেকটা ছবি কোনোটাই আসলে কনভেনশনাল ওয়েতে বানানো কোনো ছবি না। সো সেটাকে আমরা কমার্শিয়ালি, যে ছবিটা ব্যবসা সফল হয় তাকেই কমার্শিয়াল বলি। এর বাদেও আমাদের খুব ট্রেডিশনালি আমরা কিছু পার্টিকুলার কনভেনশনাল ওয়েতে বানানো ছবিকে আমরা কমার্শিয়াল বলতে পছন্দ করি। হ্যাঁ, সো এটা যখন ব্যবসা সফল হবে তখনই এটা কমার্শিয়াল ছবি হয়ে যাবে। আপাতত ইটস এ বেসড অন এ ট্রু স্টোরি, যেটা আমরা সেই ট্রু ভাইবটাকে রেখে গল্প নির্ভর ছবিটাকে আমরা বানাবো। এবং আমার কাছে মনে হয় যে এটা গণমানুষের ছবি। একজন সাধারণ মানুষ সে অনেক সময় লার্জাল ফিল করতে পছন্দ করে, যে আমি এক ঘুষিতে 5 জনকে উড়িয়ে দিব। আর একজন মানুষ সে ফিল করে আমি তো থাকলে 5টা মার খেতাম, তারপরে মারতাম। এটা ন্যাচারাল স্টাফ। সো এটা দুই ধরনের মানুষই আছে, যারা ফ্যান্টাসাইজ করে, আবার রিয়েল অ্যাপ্রোচ থেকে রিয়েল স্টোরি দেখতে পছন্দ করে। এটা ফ্যান্টাসি ইজ দেয়ার, বাট এটার অ্যাপ্রোচটা অনেক রিয়েলিস্টিক।